আসসালামু আলাইকুম। তাফসীরুল কোরআনের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সূরাতুল বাকারার মুনাফিকিনদের আলোচনা শুনছিলাম, যেখানে মুনাফিকিনদের একটা উপমা আল্লাহ তাআলা বলছিলেন যে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। এখন আমরা দ্বিতীয় উপমা শুনছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। أو كصيب من السماء فيه ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين আও কাসাইয়্যিবিম মিনাস সামা, অথবা আকাশ থেকে বৃষ্টি, জোর বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, মেঘ থেকে বৃষ্টি। আও কাসাইয়্যিবিম মিনাস সামা, যেই মেঘের মধ্যে যেই মেঘের মধ্যে যুলুমাত আছে, অর্থাৎ অন্ধকার আছে। যখন মেঘ আসে তখন কিন্তু অন্ধকার নিয়ে আসে। ফিহি যুলুমাত ওয়া রা'দ ওয়া বারক, বিজলি আছে, বিদ্যুৎ চমকায় না, ওইটা আছে, এবং যে গর্জন, মেঘের যে গর্জন, এই গর্জনও আছে। তো এমন বৃষ্টি, এমন মেঘ, যেই মেঘের ভিতরে অন্ধকার আছে, গর্জন আছে, আর বিদ্যুৎ চমকানো আছে। ইয়াজআলুনা আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলগুলোকে, ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম, তাদের কানগুলোর ভিতরে এরকম দিয়ে নেয়। আমাদের এখানে যখন বিদ্যুৎ চমকায় তখন এই যে পরে যে আওয়াজটা হবে, আওয়াজের ভয়ে মানুষ কী করে, এই কানে আঙ্গুল দিয়ে নেয়। তো তারাও কানে আঙ্গুল দিত মৃত্যুর ভয়ে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত, মৃত্যুর ভয়ে, মৃত্যু চলে আসার ভয়ে তারা কানের ভিতর আঙ্গুল দিত। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, কিন্তু আল্লাহ তাআলা তো কাফেরদের ইহাতা করে আছে, ঘিরে আছে। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফীহি, ওই যে বিদ্যুৎ চমকানো, এইটার অবস্থা এমন, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, যে তাদের চোখ যেন চিলের মতন ছো দিয়ে নিয়ে চলে যাবে। তাদের চোখ যেন উচাক নেওয়া, মানে ছো দিয়ে নিয়ে যাওয়া, তাদের চোখের দৃষ্টিশক্তি যেন নাই হয়ে যাবে। অর্থাৎ যখন বিদ্যুৎ জোরে চমকায় তখন মনে হয় যেন চোখ অন্ধ হয়ে গেল। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম কুল্লামা আদাআ লাহুম, যখন যখন ওটা জ্বলে ওঠে, যখন যখন বিদ্যুৎ চমকায়। কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফি, তো যখন একটু আলো হয় তখন তারা ওটার ভিতরে একটু চলে, তারা যখন একটু আলো পায় তখন একটু চলে। ওয়া ইযা আযলামা আলাইহিম কামু, যখন আবার অন্ধকার হয়ে যায়, আলো চলে যায়, তখন তারা আবার দাঁড়িয়ে যায়। ওয়ালাউ শা আল্লাহু, আল্লাহ তাআলা যদি চান, লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম, আল্লাহ তাআলা তাদের শ্রবণ শক্তি, তাদের চক্ষু শক্তি, এগুলোকে সলব করে দিতে পারেন, এগুলোকে নিয়ে যেতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে কাদের, সকল বিষয়ের উপরে আল্লাহ তাআলা শক্তিশালী। কোরআনের মিসালগুলা, উদাহরণ বা উপমাগুলো সাধারণত খুব ওয়াজেহ, খুব পরিষ্কার হয়, বোঝা সহজ। এখানে আল্লাহ তাআলা সূরা বাকারার এই অংশে এসে মুনাফিকিনদের কিন্তু দুইটা মিসাল দিয়েছেন, দুইটা উপমা। এই দুইটা উপমা মূলত দুই শ্রেণীর মুনাফিকিনদের দিকে ইশারা করছে। এক শ্রেণীর মুনাফিক হচ্ছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, অর্থাৎ যারা আগুন জ্বালাইছে
হঠাৎ করে আর তাদের আগুন নিভে গেছে এবং তার অন্ধকারের মধ্যে রয়ে গেছে। এরা হচ্ছে কট্টর মুনাফিক। এরা হচ্ছে ভেতর থেকে সম্পূর্ণ আমেরিকার জন্য কাজ করে, বর্তমান জামানায় আমেরিকার জন্য কাজ করে। এরা হচ্ছে এই মিশরের সিসির মতন, যে সরাসরি গাজার বিপক্ষে কাজ করে, যে সরাসরি ইসরায়েলের জন্য কাজ করে। আরেকটা শ্রেণী আছে, এরা তো কট্টর মুনাফিক, এরা ভেতর থেকে সম্পূর্ণ কাফের। উপর উপর এরা কালেমা পড়ে, কিন্তু ভেতর থেকে এরা সম্পূর্ণ কাফের। এদেরকে যদি আপনি নামাজের ইমামতিতেও দেখেন, তবুও এরা ভেতর থেকে কাফের। কারণ মুনাফিক দার হাকিকাত ভেতর থেকে কাফের হয়। মুনাফিক আরেকটা শ্রেণী আছে, তার মিসাল আল্লাহ তাআলা এইভাবে দিয়েছেন, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাতু ওয়া রা'দু ওয়া বারক। অর্থাৎ তারা এমন শ্রেণীর মুনাফিক যারা ইসলামের যখন কোনো বিজয় দেখে, যেমন বদরের যুদ্ধের বিজয় দেখলেন, তো তারা কিছুটা দ্বীনের পথে আসছে, তাদের ইসলামের বড়ত্ব, ইসলামের সত্যতা তাদের কাছে কিছুটা পরিষ্কার হয়। আবার যখন বাহ্যিকভাবে ইসলামের কোনো দুর্বল অবস্থা দেখে, তখন তারা আবার একটু পিছিয়ে যায়, তাদের ঈমান আবার একটু দুর্বল হয়ে যায়, তারা আবার একটু ইসলামের ব্যাপারে তারা খারাপ ধারণা পোষণ করতে শুরু করে। তো এটা একটা পরিস্থিতি, মানে সময়তে সময়তে তাদের ঈমান আসে, সময়তে সময়তে তাদের ভিতর থেকে ঈমান দূর হয়ে যায়। তো এই দুই শ্রেণীর মুনাফিকের আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তাফসীরুল কোরআনের ফায়দা সকলের মধ্যে আম করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।